শুনছো? তোমার খাবার এনেছি। এই নাও, হাঁ করো। তার বদলে বিষ দাও, বিষ খাইয়ে দাও। কেন হঠাৎ বিষ খাওয়ার কথা বলছো কেন? হ্যাঁ, কেন? আমি সধবা থাকলে বুঝি তোমার খুব অসুবিধা হচ্ছে? তা নয়, এরকম একটা দিন দেখার থেকে মরে যাওয়াই ভালো ছিল। কি করে মেয়েটার বিয়ে দেব? কোন সৎ পাত্র কি ওই মেয়েকে বিয়ে করবে? কোত্থেকে পাবো বিয়ের টাকা? কেন, অসুবিধে কি আছে? সবই তো ঠিক আছে গো। কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তোমরা আমাকে সব গোপন করেছো। কি কি গোপন করেছি? জানো না কি গোপন করেছো? না তো, আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। আমি সব জানি। কি জানো? এই যে নবীনের কাছে এই বাড়ি জমি বাঁধা রেখে আমার ভাইপো আমার জীবিত অবস্থাতেই আমার পিণ্ড দান করেছে। ছি ছি ছি, এসব কি বলছো কি তুমি? বালাই ষাট তোমাকে পিণ্ডদান করবে কেন? তুমি কিছু ভেবো না গো, দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক হবে না। 50,000 টাকা নিয়েছে। তোমাকে এসব কথা কে বললে? যেই বলুক, আমি সব জানি, আমি সব জানি। এমন যদি জানতাম, বৌদি মরার পরে ওই ছেলেটাকে আমি গলা টিপে মেরে দিতাম। তুমি এরকম কেঁদো না গো, দেখো একটা না উপায় আছে। কি উপায়? ওই চাপাদি বলছিল 50,000 টাকা দেবে। দেবে? সত্যি দেবে? হ্যাঁ। তাহলে আমি আবার বাড়ি জমি আবার ফেরত পাবো। হ্যাঁ, আমার মেয়েটার বিয়ে হবে। আমরা দুবেলা দুমুঠো খেয়ে পরে থাকতে পারবো। হ্যাঁ, পারবে, কিন্তু তার বিনিময়ে ওরা একটা জিনিস চেয়েছে। কি? রাতুলকে ওরা জামাই করতে চায়। না না, তা কি করে হয়? রাতুল বিবাহিত, ওর একটা বউ আছে। হতে পারে, কিন্তু ওই বউ তো রাতুলকে ছেড়ে দিচ্ছে। আর তাছাড়া ও তো এই বিয়েটা মানেইনি, তাই। তাহলেও অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে। আমি প্রাচীনকালের মানুষ। জানি গো, তবুও দেখো, তুমি যদি মত দাও, মানে রাতুল যদি পুটিকে বিয়ে করে, তাহলে তো ওই টাকাটা দিয়ে আমরা জমি জিরেতটা চালাতে পারবো। এই ছাড়া তো আর কোনো উপায় নেই। বলো, ওরা রাতুলকে ঘর জামাই রাখতে চেয়েছে। ভগবান, শোনো, আমি তবুও বেয়ানের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার বৌমার সঙ্গেও একটু কথা বলতে চাই। কি করে বলবে? তা জানি না, যেভাবেই হোক আমি একটু কথা বলতে চাই। ওই ওই মোবাইল ফোন রাতুলের তো আছে না একটা? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে কথা বলাচ্ছি। হ্যালো, কে বলছেন? এই নাও, কথা বলো। নমস্কার, আমি পঞ্চানন ব্যানার্জি বলছি। কে পঞ্চানন ব্যানার্জি? পঙ্গু বলে ভুলেই গেলেন এই গরিব বেয়াইকে? ও, দুঃখিত,
হ্যাঁ মানে আপনি পায়েলের খুড়শ্বশুর তো? আগে হ্যাঁ, হ্যাঁ বলুন। কি সব শুনছি আমি। আপনার মেয়ে নাকি আমাদের বাড়িতে আমার ছেলের সঙ্গে সংসার করতে চায় না। না না দেখুন, ছেলে মানুষ তো বলে ফেলেছে। আমি কথা দিচ্ছি ও নিশ্চয়ই আপনাদের বাড়িতে ফিরে যাবে। সত্যি বলছেন? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে ওকে একটু ফোনটা দিন, আমি ওর মুখ থেকে এই কথাটা শুনতে চাই। না মানে আসলে দেখুন দয়া করে মিথ্যে কথা বলবেন না যে ও বাড়িতে নেই। আমি জানি ও বাড়িতেই আছে। ওকে একবার ফোনটা দিন না। আচ্ছা আপনি ধরুন না, আমি ডাকছি ওকে। পায়েল, পায়েল। হ্যাঁ পিসি। কথা বলো, তোমার খুড়শ্বশুর ফোন করেছেন। না, আমি কথা বলবো না। তুমি কথা বলবে এবং ওদের কথা দেবে যে তুমি ওদের বাড়িতে ফিরে যাবে। না পিসি, এটা আমি ওদের বলতে পারবো না। তোমায় বলতে হবে, কারণ এটা আমার আদেশ। হ্যালো। বৌমা, আমি তোমার খুড়শ্বশুর মশাই বলছি। হ্যাঁ বলুন। বৌমা, তুমি তুমি দীর্ঘদিন বাপের বাড়িতে রয়েছো। এখানে আমার ছেলেটার অযত্ন হচ্ছে। তুমি ফিরে এসো মা, ওর দায়িত্ব নাও। এটা তো তোমারই সংসার। কোনটা আমার সংসার? ওই 10 ফুট বাই 10 ফুট ওই ঘরটা আমার সংসার, নাকি ওই তক্তপোষটা আমার সংসার, নাকি খুবড়ির মধ্যে থাকা ওই হাঁসগুলো আমার সংসার, নাকি ওই ঢেকিটা আমার সংসার, নাকি গরু ছাগলগুলো আমার সংসার? কোনটা সংসার বলুন? সরি, পায়েল সেনের সংসার ওটা হতেই পারে না। পায়েল সেন ওইখানে সংসার করার জন্য জন্মায়নি। বৌমা, তুমি কি বলছো কি? হ্যাঁ, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, মাই রেসপেক্টেড খুড়শ্বশুর মশাই, ওই বাড়িতে আমি আর ফিরছি না। কি বলছো কি? তুমি আমার মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, আমি এ বাড়ির কর্তা, তোমার খুড়শ্বশুর মশাই। তো কর্তা বলে কি আপনি মাথা কিনে নিয়েছেন নাকি? আপনি একটা কথা শুনে রাখুন, ওই বাড়িতে আমি কেন, আমার জুতোও যাবে না। কিরে, কি হলো? পিসি কথা শোনালো তো? ওই যে কথায় বলে না, বাপ মা মরা মেয়ে, তার ওই দাদাও দেখে না, বড়ও দেখে না। তোর কপালে কিন্তু শেষমেশ ওই অগতির গতি একটাই। কে? ওই দেবরাজ। বড় ভালো ছেলে রে, আমাকে 10 ভরি সোনা দেবে বলেছে। আই টাপুর টুপুর হয়ে রই